কোর্ট কাছারিতে মানুষের যাওয়া লাগেই, ইচ্ছায় যাক অনিচ্ছায় যাক। যেমন আমাদেরও তো কোনো কালে ইচ্ছা ছিল না, আমাদের 14 গোষ্ঠী কোর্টের বারান্দাও জীবনে যায় নাই, কিন্তু মামলা যখন খেয়ে ফেলেছি, 1300 জন আলেম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ারও তো অনেকে আছেন, তাদের সঙ্গে আমরাও যখন বন্দী হয়ে 1 বছর কাটিয়েছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোর্টে যাওয়া লেগেছে নাকি লাগে নাই? অবশ্যই লেগেছে। এখনো এই হাজিরা দেওয়ার জন্য নিয়মিতই তো দৌড়াতে হয়। কিসের গরম, কিসের ঠান্ডা, আর কিসের ব্যস্ততা, আর কিসের ফ্রি হালত, সব সময় তো দৌড়াতে হয়। তো এই যে কোর্ট কাছারিতে যেতে হয়, এখন কোর্টের স্বাভাবিক আইন হলো সেকুলার আইন। সেকুলার আইন মানে কি? কোরআনের আইন, হাদিসের আইন, আল্লাহ এবং তার রাসূলের আইন না, মানুষের বানানো আইন। আচ্ছা, মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? আরে কই মানুষ আর কই আল্লাহ? মানুষ মানুষের উপর জুলুম করতে পারে, আল্লাহ এবং তার রাসূল কখনো জুলুম করতে পারে না। তাহলে কোর্ট কাছারিতে যদি দুইটা অপশন রাখতো, ইসলামী ধারার যে ব্যাংকিং গুলো আছে, আগেও আমি বলেছি যে নাম কাও আসতে, তবু দেখবেন মানুষ সুদী ব্যাংকের চাইতে এই ব্যাংকগুলোতে কম যায় না, বরং অনেক গুণ বেশি যাতায়াত করে। এখনো পর্যন্ত বহু বিতর্ক আছে এবং তাদের সার্ভিসের মধ্যেও বহু সমস্যা আছে, ইলমি ভাবেও তাদের উপর হাজারো আপত্তি করার সুযোগ আছে, কিন্তু লেনদেন করা কি পাবলিক বাদ দিয়ে দিয়েছে? এখনো মানুষ ইসলামে নাম দেখে যায় নাকি যায় না? তো কোর্টের মধ্যে যদি অন্তত দুইটা ভাগ রাখতো, এই দাবি আমরা করছি না, কারণ এই দাবি করলে কেউ কানেও নেবে না যে সব কোর্টে ইসলামী বানায় দাও। আজকে এই কথা বললে কালকে মুরগি চোরা গরু চোরারা আর কেউ বসে থাকবে না, একেবারে টক শো বলেন, পত্রপত্রিকা বলেন, একেবারে শাহবাগের মঞ্চ বলেন, সব কাঁপিয়ে ফেলবে। আরে মোল্লার দল পুরো দেশটারে মৌলবাদী বানাতে চাচ্ছে, ওটা নাই বললাম, কিন্তু এতটুকু তো বলতে পারি যে এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর তারা ইসলামকে ভালোবাসে এবং তারা জানে ইসলাম কখনো কাউকে ঠকায় না, ইসলাম কখনো কারো উপর জুলুম করে না, ইসলামের মধ্যে কোনো দুর্বলতা, কোনো ত্রুটি থাকতে পারে না। সুতরাং কোর্ট কাছারির মধ্যে আলাদা একটা সেকশন হলেও, আলাদা একটা শাখা হলেও, আলাদা বেঞ্চ হলেও তোমরা ইসলামের নামে, শরিয়ার নামে রাখো, যেখানে আলেম ওলামার থেকে ফতোয়া নিয়ে বিচার কার্য করা হবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোকেই আইন কানুনগুলো বাস্তবায়ন করা হবে। এরপর যার ইচ্ছা হয় সেকুলার আদালতে যাবে, যার ইচ্ছা হয় শরিয়া কোর্ট বা ইসলামী কোর্টে যাবে, বেশ কেচ্ছা খতম, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু অপশন অন্তত রাখো। আচ্ছা, এই দাবিটা যদি আমরা করতাম, পুলিশ এসে ধরে নিয়ে যেত? এই দাবিটা যদি করতাম, কেউ বলতে পারতো যে আমরা রাষ্ট্রবিরোধী, আমরা সংবিধান লঙ্ঘন করেছি, অথবা আমরা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বলার কোনো সুযোগ ছিল? অপশন দুইটা, হয়তো মানতো অথবা মানতো না, হয়তো মানতো অথবা মানতো না। যদি নাও মানে, আল্লাহ তো বলতে পারতাম আল্লাহ যতটুকু সাধ্যে ছিল ততটুকু করার চেষ্টা করেছে। আর যদি মেনে নিত, আমি বলছি না মেনে নিলেই পুরো দেশ একেবারে সব ইসলামের হক আদায় হতো, কিন্তু এই যে এতটুকু জায়গায়ও আল্লাহর দ্বীন জিন্দা থাকতো, নবীর সুন্নাহ জিন্দা থাকতো, আর এর দ্বারা যে লক্ষ কোটি মানুষ উপকৃত হতে থাকতো, এই সকলের সওয়াব তো আল্লাহ তাদেরকে দেবেন। তাহলে এটা আমাদের আন্দোলনের একটা ত্রুটি আছে নাকি নাই? আমরা আন্দোলন করি যে থেমিস দেবীর মূর্তি হাইকোর্টের সামনে বসানো যাবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জরুরি আন্দোলন। আন্দোলনের সফলতা এসেছে যে হাইকোর্টের সামনে থেকে থেমিস দেবীর মূর্তিকে সরিয়ে হাইকোর্টের পেছনে নিয়ে সুন্দর মতো বসিয়ে দিয়ে এসেছে। আমি তো এখন মাঝে মধ্যে যেহেতু যাতায়াত করি, তো প্রথম যেবার আগের কথা আমি গিয়ে অবাক হয়, আন্দোলনও হলো, আন্দোলন সফল হলো, সরকার দাবিও মেনে নিল যে না, হাইকোর্টের সামনে কোনো দেবীর ভাস্কর্য বা মূর্তি বসতে দেওয়া হবে না। তারা বললো হ্যাঁ হুজুর, একদম কিছুতেই বসতে দেওয়া হবে না। আসলেই হয় নাই, তবে গায়েব করে নাই, সামনের টানে নিয়ে পিছনে বসিয়ে দিয়েছে। আজীব একটা তামাশা। তো এখন এটা নিয়ে আন্দোলন, আমি বলছি না অগুরুত্বপূর্ণ, আন্দোলন অবশ্যই জরুরি, এখনো জরুরি, যে সামনে থেকে পেছনে সরিয়েছে তাতে কি, এই ভাস্কর্য বা এই মূর্তিকে পুরোপুরি বিদায় করতে হবে। কিন্তু এর চাইতে আরো বেশি জরুরি হলো বাইরের মূর্তি বা বাইরের শিরিক বা বাইরের জাহেলিয়াতকে যেমন সরাতে হবে, ভেতরে কাগজপত্রে যে জাহেলিয়াত আছে এর বিকল্প তো আল্লাহর রাজি খুশি করার জন্য দিতে হবে। তা আমাদের অনেক জায়গায় এরকম বড় কিছু ত্রুটি থেকে যায়। যেমন আরেকটা ত্রুটির কথা বলি, বাংলার জমিনে প্রায় সব কাজই হয়েছে, একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে। যেহেতু অনেক তালেবুল ইলমরা আছেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে বলছি, যাতে আল্লাহ তাআলা আগামী দিনে অন্তত কারো না কারো দ্বারা আল্লাহ খেদমত গুলো নেন। আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা আছেন কাকে আল্লাহ জামানের খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দিবেন, কাকে জামানের আবু হানিফা হিসেবে কবুল করবেন। আল্লাহর ভান্ডার সংকীর্ণ না, আল্লাহ যারে চান যত চান দিতে পারেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা।
বাংলাদেশে সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা বহুত বড় গাফিল রয়ে গেছি। বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ, বহুত লাইনে বেদাতীদের দমানোর জন্য খেদমত হয় নাই। আরে হয় নাই? গায়রে মুকাল্লিদদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? নাস্তিক ব্লগারদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? কাদিয়ানীদেরকে দমানোর জন্য খাতমে নবুয়তের ব্যানারে খেদমত হয় নাই? তো বহুত লাইনে বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া দরকার তা না, আরো লাগবে। প্রতিটা শাখায় আরো প্রচুর পরিমাণ খেদমত লাগবে, মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হবে। কিন্তু একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে। সাহাবায়ে কেরামের শানে বাংলাদেশে যে কম বেয়াদবি চলে বিষয়টা কিন্তু এমন না, বেয়াদবি কিন্তু অনেক চলে। বেয়াদবি যে চলে আর একটা নমুনা তো আপনাদের এই বিবরণে আছে। এক বক্তার জিহ্বা যে কেটে ফেলেছে, অপরাধ কি করেছিল? যার জিহ্বা কেটেছে সে কওমি অঙ্গনের এমন না, তাবলীগ করে এমন না। আরে সে গিয়ে কোন মাদ্রাসা মসজিদে স্বাভাবিক এই কওমি অঙ্গনের কোথাও খেদমত করে এমনও না, একই সার্কেলের। কিন্তু অপরাধ কি, কেন তার জিহ্বা কাটা হয়েছে জানেন তো মোটামুটি সকলে? যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সামান্য কথা বলেছে, এটা অপরাধ। কেন মুআবিয়ার পক্ষে কথা বলবে? যে জিহ্বা দিয়ে মুআবিয়ার পক্ষে কথা বলবে সেই জিহ্বাই রাখবে না, জিহ্বাই কেটে দেবে। কোন পর্যায়ের জুলুম! তো সাহাবায়ে কেরামের শানে এই দেশে বেয়াদবি কম হয় না। বাংলাদেশে শিয়া যে কি হারে বাড়ছে এটা বিবারিয়ায় বসে টের পাবেন না। আমরা অনেক কিছু টের পেতে অনেক দেরি হয়ে যায়। ইসকনের নাম কবে শুনেছেন? বলবেন হয়তো 2016-17 সালে। তারা তো মিশন শুরু করেছে 16-17 সালে নাকি? যখন শুনেছেন তখন বলে হায় 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 হায়। শুনতে শুনতে দেখি সব শেষ, সব জায়গায় দেখি তাদের লোক বড় বড় পর্যায়ে তারা চলে গিয়েছে। কি করলাম আমরা? আমরা তো নামই শুনলাম না, মাত্র নাম জানলাম। এমনকি এখনো যদি অনেককে জিজ্ঞেস করি ইসকন মানে কি বলেন তো, ইসকন তো একটা শর্ট ফর্ম, এর মিনিংটা কি বলতে পারবে না। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এদের মাকসাদ কি? কৃষ্ণের নাম কেন আছে এখানে? কি বলতে চায় তারা? আগামী দিনের মেসেজ কি, বার্তা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি জানে না। তো এই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা জানতেই বড় দেরি করে ফেলি। তো শিয়া, অনেকের ধারণা শিয়া আছে ইরানে, শিয়া আছে ইরাকে, শিয়া আছে পাকিস্তানে, বাংলাদেশে শিয়া নাই। হ্যাঁ, ওই মোহাম্মদপুরে শিয়া মসজিদ বা এইরকম 2-4টা হয়তো জায়গা আছে, আর কোথাও শিয়া নাই। কিন্তু আপনারা জানেন না বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছাকাছি। ভাবতে পারবেন এটা? মানে লাখ না। বিশেষ করে বেদাতীদের একটা অংশ, বেদাতীদের একটা অংশ ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে গেছে। কেউ 80%, কেউ 70%, কেউ 90%, আর কেউ যেতে যেতে একেবারে 100%। ওদের আকীদা এত জঘন্য। আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না, তবে শিয়া প্রেমী। এটা বাংলাদেশ গতকাল দেখেছে। এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, বাহ, পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা দিয়ে আসে। আরে যারা কট্টর শিয়া হিসাবে সারা জীবন সকলের কাছে স্বীকৃত, পরিচিত, বরিত, তার অতীত ইতিহাস যার ব্যাপারে সাক্ষী, খামেনি, সেই রুহুল্লাহ খামেনির যে সে যে একেবারে নিকটের লোক, তো সে আয়াতুল্লাহ খামেনির নিকটের লোক হিসাবে তার আকীদা কি, মাসলাক কি, কেন তাকে প্রেসিডেন্ট পদে বসানো হলো কিছু জানেই না। খালি হলো আল্লাহ মুসলিম বিশ্বের এত বড় নেতা মরে গেল। আরে কে মুসলিম? তাহলে 2 দিন পর তো বলবে আল্লাহ কত বড় কাদিয়ানি মুসলিমরা লন্ডনে থাকে। কাদিয়ানিরা আগামী বছর বাংলাদেশ 100তম মানে একেবারে শতবর্ষ পূরণ করে তারা ইস্তেমার আয়োজন করবে। তাদের মাথায়ও তো পাগড়ি দেখা যায়, তাদের গায়েও তো আবাকাবা দেখা যায়, তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায়। তারা হুজুর না হলে হুজুর হবে নাকি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া, কিছু লোক হয়েছে শিয়া প্রেমী, কিছু লোক হয়েছে ডাইরেক্ট সাহাবী বিদ্বেষী, আর কিছু লোক হয়েছে সাহাবী বিদ্বেষী প্রেমী। তো এই যে হালতগুলো চলছে, তাহলে পাকিস্তানের মধ্যে যেমন সাহাবায়ে কেরামের ইজ্জত, আজমত, হেফাজতের জন্য সকলে মিলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কোণঠাসা করেছে। এর জন্য একের পর এক জান দিয়েছে, কিন্তু আন্দোলন থেমে যায় নাই। সেই হকনওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল, আরে সেই জিয়াউর রহমান ফারুকী শহীদ হয়ে গেল, আজম তারেক শহীদ হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত সে আন্দোলন থেমে যায় নাই। তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে। খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই সেক্টরটা বলতে গেলে পুরোই খালি রয়ে গেছে। অথচ ইতিবাচক কাজও করা দরকার ছিল। আরে যেই দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওই দেশের উপর যে আল্লাহর গজব এখনো নেমে আসে না, এটাই তো বিরাট ব্যাপার। যাদের উপর আল্লাহ খুশি,
যাদের উপর রাসূল খুশি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাসূল নিচে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, হে আল্লাহ তাকে তোমার দ্বীনের পথ প্রদর্শক বানাও এবং তাকেও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো এবং তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়েত দান করো। তো তিনি তো দোয়াই করে দিলেন যে আল্লাহ তার দ্বারাও হেদায়েত দাও আর তাকেও হেদায়েতের উপর অটল রাখো। তো কেউ যদি বলে যে মুয়াবিয়া গোমরা হয়ে গিয়েছে, সে তো বলতে চায় আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন রাদিয়াল্লাহু আনহুম, নবীর সব সাহাবীদের উপর সন্তুষ্ট। আর এখান থেকে একজন সাহাবী যদি কেউ মনে করে বাকি আছে, যিনি সাহাবী হিসাবে পরিচিত ছিলেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, একজনও মাত্র বাকি আছে, কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? এই দেশে নবীর কত সাহাবীকে নিয়মিত গালিগালাজ করা হয়, আর শিয়াদের তো কালেমার মধ্যে অংশ বানিয়ে দিয়েছে এগুলো। যেমন অনেকে হয়তো দেখেছেন, নতুন করে একজন শিয়া হচ্ছে আরবে, তার কালেমা পড়াচ্ছে, কালেমার লাস্টের দিকে অংশ আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমারা ওয়া উসমানা ওয়া আয়েশাতা ফিন্নার, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, ওসমান, আয়েশা তারা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিনাল। এমনকি ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলতো তোদের উম্মতের মধ্যে, মানে নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ইহুদিরাও বলবে নবী মুসার সাহাবীরা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ঈসা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ওরাও বলবে ঈসা নবীর সাহাবীরা। আর শিয়াদেরকে জিজ্ঞাসা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কে? ওরা বলবে নবীজির সাহাবীরা। ভাবতে পারেন, এমনকি ইরানের মধ্যে আজও পর্যন্ত সেই অগ্নি পূজারী যে কিনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে করে হত্যা করেছে, সেই জালেমের কবরকে মাজার বানিয়ে আজও পর্যন্ত প্রত্যেক বছর তারা সেখানে ওরস পালন করে, আনন্দ উদযাপন করে, জশ্ন জুলুস বের করে। মুসলমানের কবরের কাছে গিয়ে না, এক আগুন পূজারী মুশরিকের কবরের কাছে গিয়ে এত খুশি কেন? যে ওমরকে শহীদ করেছে। এমনকি তাদের দেয়ালে দেয়ালে পর্যন্ত আবু বকর, ওমর, উসমান এদের নামে লানত গুলো ওরা লিখে রাখে। তো দেখতে যেহেতু হুজুর লাগে, আর যেহেতু তাদের মেয়েরাও পর্দাপশিদা করে, আর আমেরিকায় মাঝে মধ্যে বড় গলায় হুমকি ধমকি দেয়, এজন্য অনেকে অটো ইরান প্রেমী, শিয়া প্রেমী হয়ে গিয়েছে। এই যে শিয়া কারা, তাদের আকীদার ব্যাপারে আমাদের বিশ্বাস কি হওয়া দরকার, নবীর সাহাবীদের ব্যাপারে কি কি অভিযোগ আছে এবং সে অভিযোগগুলোর জবাব কি, এই কাজগুলো হওয়া দরকার ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? আজও পর্যন্ত হয়েছে? হয় নাই। আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি হায়াত দান করেন এই সবগুলো শূন্যতাকে দূর করবেন ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে ব্রিটিশ যেই কাজগুলো করেছে, এর মধ্যে অন্যতম বলছিলাম যে আমাদের এই যে আইন কানুন, মুসলমানের কাজ হলো আইন আল্লাহ দিবেন, আইন রাসূল দিবেন, সে শুধু খুঁজে খুঁজে বাস্তবায়ন করবে। ব্রিটিশ এসে শিখিয়েছে না, আইন তো তুমি নিজে বানাবা, নিজের থেকে তোমার নফস যা বলে তা হবে। এখন এই আইন করেই পতিতালয় খুলে দিয়েছে, এই আইন করেই মদের বারে লাইসেন্স দিয়েছে। এমনকি পৃথিবীর অনেক দেশে ভাইয়ে বোনে বিয়েকে বৈধতা দিয়েছে, কত দেশে সমকামিতাকে বৈধতা দিয়েছে। বাংলাদেশে পর্যন্ত এই বছর, এই 2024-এ এই আইন বানানোর চেষ্টাও একদল করতে চেয়েছে, যাতে করে শরীফ পারে শরীফা হয়ে যেতে, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে। তাহলে ব্রিটিশের কোন জিনিসটা নেই? অর্থনীতি, ইসলামের অর্থনীতি আছে নাকি এই দেশে? অর্থনীতি সেটাও চলবে সেই ব্রিটিশ আর কাফেরদের আদর্শের আলোকে। তাহলে স্বাধীন হলাম কেমনে রে ভাই? স্বাধীন মানে কি? স্বাধীন মানে তো হলো আমাদের মধ্যে বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না, অথচ আমাদের মধ্যে বাইরের পুরোই হস্তক্ষেপ আছে। হস্তক্ষেপ কত বেশি জানেন? একটা কঠিন কথা বলুন, বাংলাদেশে যারা গণতান্ত্রিক তরিকা ইসলামে রাজনীতি করে আছে না অনেকে, সকলের তো ধারণা যদি সুষ্ঠু নির্বাচন হয় আর সকল মানুষকে তারা ইসলামী রাজনীতির গুরুত্ব বোঝাতে পারে, তাহলে তারা ক্ষমতায় এসে অধিকাংশ আসনে তারা বিজয়ী হয়ে সংসদে বসে বসে আইন বানিয়ে বাংলাদেশটাকে একেবারে আফগানিস্তানের মতো একেবারে খাঁটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারবে। এমন অনেকের ধারণা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো দেশের মধ্যে এই যে ছোট ছোট দেশ যেগুলো আছে, এগুলোর মধ্যে কি হবে আর কি হবে না, কি চলবে আর কি চলবে না, এগুলোর ফয়সালা দেশের এরিয়ার মধ্যে হয় না, ফয়সালা হয় বহুদূরে। ওই আসমানের উপরের কথা বলছি না, সেটা তো হাকিকি আর গায়বী ফয়সালা। মিশরের মধ্যে ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছে, যুদ্ধ করে না, বিদ্রোহ করে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল।
1 বছরের মতো ক্ষমতায় থেকেও ছিল, কিন্তু যেই মাত্র প্রথম তো কয়েক মাস চলে যায় গুছাতে গুছাতে, অফিসিয়াল কার্যক্রম, বিভিন্ন দায়িত্ব বুঝে নেওয়া। তো যে কোনো জায়গায় কাজে আসলে, আপনারা যদি গাড়ির ড্রাইভিং আমি বসাই, আপনি যদি আগ থেকে ড্রাইভারও হন, নতুন আমার গাড়িতে যদি আমি আপনাকে বসাই, দেখবেন একটু নিজের এটার সঙ্গে সেট করতে করতেই 5-10 মিনিট কিভাবে চলে গিয়েছে। প্রতিটা মোটরসাইকেল, প্রতিটা গাড়ি, প্রতিটা মোবাইল, এর মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো নিজেরা হঠাৎ করে ম্যাচ খাওয়াতেও সময় লাগে। তো ক্ষমতায় একজন গিয়েছে, নতুন একজন এসেছে, সবকিছু বুঝে নিতেও তো সময় লাগে। তো যখন সব বোঝা শেষে মাত্র চেয়েছে একটু ইসলামী আইন কানুন বাস্তবায়ন করবে, ব্যাস যুক্তরাষ্ট্রের এক ইশারায় আর্মি বিদ্রোহ করে সেই সরকারকে, নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে হাফেজ মুরসিকে একেবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে আজও পর্যন্ত অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাহলে কি বুঝলেন? যেই আমেরিকা গণতন্ত্র গণতন্ত্র করে, বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা এটা নিয়ে পর্যন্ত আমেরিকা টেনশনে মরে, ঠিক মতো ঘুমায় না যে পৃথিবীতে গণতন্ত্র ঠিকঠাক মতো আছে কিনা, এটা নিয়ে তার এত চিন্তা। সেই কিনা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, আরে সেই কিনা সামরিক শাসন জারি করে, এমনকি এতকাল পর সেটাকে পালে শক্তি দিয়ে, সেটাকে পালে অর্থ দিয়ে। কারণটা কি? কারণ হলো যে কোনো মূল্যে ইসলামকে দমাতে হবেই হবে। তো এটা তো একটা উদাহরণ, বহুত উদাহরণ দেওয়া সম্ভব। তো বাংলাদেশের বুকে খাঁটি ইসলাম কায়েম করবেন, আর পাশে দাদাবাবুরা বসে বসে ললিপপ খাবে। বাংলাদেশে পুরো ইসলাম কায়েম করে উল্টে ফেলবেন খালি ভোটাভুটি করে, আর আমেরিকা বসে বসে হুক্কা টানবে। আরে কিভাবে ভাবলেন রে ভাই? এই যে তন্ত্র আর মন্ত্র, এগুলো আমাদের দেশের লোকেরা বানায় নাই, বানিয়েছে ওরা, টিকিয়েও রাখছে ওরা। এবং যেখানে যেখানে এগুলো থেকে মনে করছে ওরা যে মানুষ একটু সরে গেছে, সেখানেই হামলা করাকে ওরা নিজেদের জন্য সিদ্ধার্থ বানিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহর দিন জিন্দা করতে চাইলে নবীর তরিকা অনুসারেই করা লাগবে। কাফের মুশরিকদের তরিকা দিয়ে আপনি পারবেন না আগাতে। আপনাকে বাহ্যিকভাবে ওরা বুঝ দিবে, আরে তোরে দিয়ে দিব, সব দিয়ে দিব, তুই স্বাধীন। কিন্তু খালি একটু ইসলামের দিকে পুরোপুরি মোড় নিয়ে দেখেন না, দেখবেন আপনি মোটেও স্বাধীন না, আপনি বড় পরাধীন। স্বাধীন বাংলাদেশে স্বাধীন হুজুররা স্বাধীনভাবে কথা বলতে পারে না। স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাস্তিকরা আবার ঠিক স্বাধীনভাবে কথা বলে বেড়ায়। কতই না পার্থক্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে। তারা টকশোতে গিয়েও যা মনে চায় তা বলে আসতে পারে, আর হুজুররা একেবারে ধর্মীয় সভার মধ্যে বসেও কোরআন সুন্নাহর আলোকে কি বলবে না বলবে এগুলো এসে অন্যরা ঠিক করে দেওয়ার ধান্দা করে। তাহলে 47 কি স্বাধীন হয়েছি, নাকি স্বাধীনতা বাকি আছে? স্বাধীন আমরা কখন ছিলাম? যখন আল্লাহর জমিন এক আল্লাহর সামনে কপালটাকে নত করতাম। দুনিয়ার কোন বাতিলের সামনে কপালকে নত করা লাগতো না, কোন কাফের মুশরিকের আদর্শ গ্রহণ করে চলা লাগতো না। এটাই স্বাধীনতা। আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হওয়ার মানেই হলো স্বাধীনভাবে জমিন আল্লাহর বন্দেগী করার অধিকার আমাদের লাগবে। স্বাধীনভাবে জমিন আল্লাহর দাসত্ব করার অধিকার আমাদের লাগবে। এই অধিকার যতদিন আসবে না, ততদিন আমরা স্বাধীন না, বরং পরাধীনই হয়ে থাকবো। এই অঞ্চলে 800 বছর মুসলমানদের শাসন ছিল, কিন্তু আজ আছে নাকি মুসলমানদের শাসন? ইসলামী শাসন আছে? বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়ায় আছে, আরাকানে আছে? নাই। ব্রিটিশ যেগুলো দখল করেছে কোন জায়গায় আজও পর্যন্ত নাই। কারণ ব্রিটিশ এভাবেই গিয়েছে, যাওয়ার আগে নিজেদের আজ্ঞাবহ লোকদেরকেই এগুলো তুলে দিয়ে গিয়েছে। সুতরাং লড়াই শেষ না লড়াই চলবে? এটাই আমার মূল কথা, যে লড়াই শেষ না লড়াই চলবে। আমাদের আকাবির 190 বছর যেই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছেন, আরে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে। নিজের ব্যক্তি স্বার্থে রক্ত দেয় নাই, দুনিয়ার ধান্দা করার জন্য রক্ত দেয় নাই। তাদের মূল মাকসাদই ছিল এটা, আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ শাসন কায়েম করবে। আজ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হয় নাই। সুতরাং আমাদেরও চোখ বন্ধ করে বসে থাকার সুযোগ নাই। আমরা যে যেই পেশার হই, যে যে সেক্টরের হই, লড়াই করতেই হবে। কতদিন পর্যন্ত? কোরআন বলে দিয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। যতদিন না ফিতনা নির্মূল হবে, কুফর শিরক জাহেলিয়াতের আগ্রাসন নির্মূল হবে, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত বান্দা তোদের চুপ করে বসে থাকার সুযোগ নাই। লড়াই চালিয়ে যেতে হবেই হবে।
তো এখানে যারা আছেন প্রত্যেককে আমি সে আকাবিরের স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। আরে সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, তাদের কাফেলা গিয়ে বালাকোটে থেমে গিয়েছে। এর মানে এটা না যে সব দায়িত্ব খতম হয়ে গিয়েছে, বরং এর মানে হলো সেটাকে এখন গোটা অঞ্চলে ছড়িয়ে দেওয়া আমার আপনার উপর বড় দায়িত্ব রয়ে গেছে। সুতরাং বসে থাকার সুযোগ আছে? আরে সুযোগ আছে। কোন সরকার এলো আর কোন সরকার গেল এগুলো নিয়ে এত নাইচেন না। আমি বিশেষ করে দিন দরদি জনতা তালিব ইলমদের বলছি, কোন সরকার এলো আর কোন সরকার গেল, কে থাকলো আর কে গেল, এখানে ব্যক্তি পরিবর্তন হওয়াটা কখনোই মুখ্য হওয়া উচিত না। মুখ্য হওয়া উচিত কি জানেন? নেতা নয়, নীতির পরিবর্তন চায়। কারণ যে আসলো সেও পতিতালয় পালে, যে গেল সেও পতিতালয় পালে। অবস্থা যদি এমন হয়, দিন শেষে কি ফায়দা হলো ইসলামের জন্য? আমাদের তো লাগবে পূর্ণাঙ্গ দিন, আমাদের তো লাগবে পূর্ণাঙ্গ শরিয়াত, আমাদের লাগবে এমন শাসক যিনি রাজনীতিতে ইসলাম কায়েম করবেন, অর্থনীতিতে ইসলাম কায়েম করবেন, বিচার আচারে ইসলাম কায়েম করবেন, আইন কানুনে ইসলাম কায়েম করবেন, মাজলুমদের পাশে দাঁড়াবেন, আল্লাহর জমিনে মাজলুম ফরজ জিহাদের বিধানকে জারি করবেন। আর যিনি ধীরে ধীরে ইসলামের বিজয় যাত্রাকে সম্মুখ পানে নিয়ে যাবেন, আর যিনি বাবরি মসজিদ, শহীদ বাবরি মসজিদকে আবারও আবাদ করবেন, আর যিনি লালকেল্লার ছাদে আবারও কালেমার পতাকা সমুন্নত করবেন, আর সেই মুঘল সালতানাত যেখানে এসে থেমে গিয়েছে সেখান থেকে তিনি আবারও বিজয় যাত্রাকে সম্মুখে নিয়ে যাবেন। প্রত্যেকের সাধ্য অনুসারে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি চূড়ান্ত সাধ্য না থাকে, যতটুকু আছে তার আলোকে কাজ করেন। নামাজ দাঁড়িয়ে না পারলে বসে পড়া লাগে না, বসে না পারলে শুয়ে ইশারায় হলো পড়া লাগে না। তো জিহাদের বিধানটা এমন, যদি চূড়ান্ত পর্যায়ে খেদমত আঞ্জাম দিতে পারেন তাহলে তো সেটাই দিতে হবে। যদি একেবারে কিছু না পারেন চূড়ান্ত ভাবে, তবুও বসে থাকার সুযোগ নাই। মাস্তাতাতুম মিন কুওয়া, যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে হলেও আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে যেতে হবেই হবে। আর কিছু না পারেন, নবী তো বলেছেনই, হাত দিয়ে না পারলে বান্দা মুখ দিয়ে হলেও অন্যায়কে ঠেকিয়ে দিতে হবে। তা হাত দিয়ে পাচ্ছেন না, যদি ধরেও নেই, মুখটা বন্ধ রাখছেন কিসের জন্য? জাতিকে জাগান, জাতিকে বোঝান যে তোমার পথ তন্ত্রমন্ত্রের পথ না, তোমার পথ ব্রিটেন আর আমেরিকার পথ না। আরে মুসলমান, তোমার আদর্শ কখনোই সেকুলার আর নাস্তিকদের দ্বারাই করাটা হতে পারে না, বরং তুমি আল্লাহ রসুলের উম্মত এবং ওয়ারিস। সুতরাং তোমার কাজ হবে জমিনের মধ্যে রসুলের আদর্শ জিন্দা করা। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন না হুজুর এগুলো পারবো না, পারবো খালি বসে বসে জিকির আজকার করতে, মুরাকাবা করতে, আর ব্যক্তিগত জীবনে শুধু দ্বীনের কাজগুলো পালন করতে, তাহলে লিখে রাখেন কিয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হবেন আল্লাহ নবীর সামনে, এটা নিয়ে বড় টেনশন আছে। এটা বলেই শেষ করি। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কি কি বিধান আমাকে শিখিয়ে দেন তো। নবী অনেকগুলোর কথা বললেন যেগুলো মৌলিক। সে বলল ইয়া রাসূলুল্লাহ, সবই আমি করব, সমস্যা নাই, নামাজও পড়বো, রোজাও রাখবো, ইত্যাদি ইত্যাদি সবই করব, খালি দুইটা কাজ আমি করতে পারবো না। এক নম্বর কাজ হলো জিহাদ আমি করতে পারবো না, এতে বড় কষ্ট, আবার প্রাণ নষ্ট, এটা আমার সম্ভব না। আর দুই নম্বর কাজ হলো যাকাত সদকা আমি দিতে পারবো না, আমি এমনি কিপটা টিপটা মানুষ, এই টাকা পয়সা দেওয়া এগুলো আমার দিয়ে হবে না। শ্রম আমি দিতে পারবো, নামাজ 2 রাকাতের জায়গায় 200 রাকাত প্রয়োজনে পড়ে ফেলবো, ব্যাপার না, কিন্তু পয়সা আমার পকেট থেকে বের হবে না। তো আল্লাহ রাসূল এতে চলবে কি না? নবী এক বাক্যে বললেন, আরে পাগল, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইদান, জিহাদও করবা না, যাকাতও দিবা না, তাহলে জান্নাতে প্রবেশ করবে কি দিয়ে? যারা ভাবে জিহাদের কোনো দরকার নাই, জিহাদ ছাড়াই কামিয়াব হবে, আল্লাহ রাসূল বলেন যে মারা গেলে এমন অবস্থায় জীবনে জিহাদ করেও নাই, জিহাদের দৃঢ় সংকল্প অন্তর রাখে নাই, সে মুসলমান এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। মান মাতা ওয়া লাম ইয়াখযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, আরে যে আল্লাহর সামনে দাঁড়াবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই। নামাজ পড়লে নামাজের চিহ্ন হয় না, কোনটা কপালে হয় আর কোনটা পায়ে হয়, এগুলো কিয়ামতের দিন চমকাতে থাকবে, নূর বের হতে থাকবে। উযু করলে যে অঙ্গগুলো ধৌত করে উযুর মধ্যে, আর এগুলো থেকে কিয়ামতের দিন নূর বিচ্ছুরিত হতে থাকবে। একইভাবে জিহাদের চিহ্নগুলো কিয়ামতের দিন বড় দামি হবে। যেমন যে ব্যক্তি আঘাত নিয়ে মারা যাবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সে যখন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তার গা থেকে তখন রক্ত ঝরতে থাকবে, তাজা তাজা রক্ত, রক্তের রং হবে নবীজি বলেন দুনিয়ার রক্তের মতো, কিন্তু
তা থেকে ঘ্রাণ বের হবে বেশকে আম্বরের মতো। তো দুনিয়ার মধ্যে যার যেভাবে মরণ হবে তার সেভাবে হাসর হবে। নবী বলেন, মান লাকিয়াল্লাহ বিগাইরি আথারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহ ফীহি যুলমা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই, সে দাঁড়াবে এমন অবস্থায় তার গায়ের মধ্যে ত্রুটি থাকবে, ত্রুটি। সুতরাং জিহাদের জন্য রাজি আছেন তো? শাহাদাতের তামান্না অন্তরে আছে তো? যদি বলেন নাই তাতে কি হবে জানেন? সেটাও বলে দেই। যদি বলেন নাই তাতে কি হবে, এই জবাব আল্লাহ দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। হে মুমিনরা, যদি দিন থেকে সরে যাও ভেবো না আল্লাহকে তোমরা হারাবা, আল্লাহর দ্বীনের তোমরা ক্ষতি করে ফেলবা। বরং বাস্তবতা, তোমরা সরে গেলে তাতে কি, আল্লাহ এমন জাতি তৈরি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তারা মুমিনদের বেলায় নরম, কাফেরদের বেলায় কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ চালিয়ে যাবে, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। কে জঙ্গি বলল, কে টেররিস্ট বলল, কে মৌলবাদী বলল, কে উগ্রবাদী বলল, এদিকে তারা তাকাবে না। তারা দেখবে আল্লাহ কি বলেছেন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে এক মুহূর্তও তারা বসে থাকবে না। এই জামানা এখন চলে এসেছে। আরে আমাদের ছেলেরা যদি এখন ভয় পায় সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলতে, এর মানে এটা না এই স্লোগান বাংলার জমিন থেকে হারিয়ে যাবে। আমাদের ছেলেরা বলা বন্ধ করে দিলে কলেজ ভার্সিটির ছেলেরা বের হয়ে বলতে থাকবে। কি বলে নাই? বলে নাই? যেই সময় আমাদের অনেকে বলার হিম্মত করে নাই, একজন বলতে গেলে আরেকজন থামিয়ে দিয়ে চুপ, বলতে পারবে না। বললে মাহফিল বন্ধ হবে, বললে আন্দোলন বন্ধ হবে, বললে মনে হয় মিডিয়াতে কোন দিকে নেবে। আরে দুনিয়ার কে কি ভাববে আর কে কি বলবে আর কে কি করবে, এজন্য আল্লাহর দ্বীনকে ছেড়ে দিবে। কোরআনের শব্দ, ইসলামের ফরজ বিধান, নবী বলেছেন ইসলামের সর্বোচ্চ শিখরের নাম জিহাদ। তো দুনিয়ার নাস্তিকরা, বেঈমানরা, দুই পয়সা টোকাইরা এগুলো জিহাদকে জঙ্গিবাদ বলে চালানোর চেষ্টা করে। এজন্য মুসলমান জিহাদ ছেড়ে দিবে। হ্যাঁ, যদি মুসলমান এই লেবাস পোশাক গায়ে লাগিয়েও সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান ছেড়ে দেয়, তাতেও উম্মতের বড় লস হবে না। আল্লাহ তাআলা জেনারেলদের মধ্যে তখন প্রয়োজনে স্লোগানের ঝান্ডাবাহী তৈরি করে দেবে। এই যে আমরা কালেমার পতাকা ছেড়ে দিয়েছি না, আরে ছেড়ে দেই নাই কেন? যদি লোকে জঙ্গি বলে, বাহ, ব্রাজিলের পতাকা উঠালে সমস্যা নাই, আর্জেন্টিনার পতাকা, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এগুলো ওড়ানো সমস্যা নাই। ইন্ডিয়ার তো উড়ানো তো কথাই নাই। এটা তো চেতনা, এটা তো প্রগতি, এটা তো উন্নয়ন, এটা তো আধুনিকতা। আর নিজের দেশের নিজের দলের পতাকা উড়ানো তো কথাই নাই। সব পতাকা উপরে থাকবে, খালি কালেমার পতাকা মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। আল্লাহর কসম, যার দিলে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, এই বেইজ্জতি কিছুতেই মেনে নিতে পারে না। আমরা নবীর সাহাবীদের ইতিহাস পড়েছি, চোখে যদিও দেখি নাই, তো চোখে দেখলে যতটা বিশ্বাস করতাম, যখন বিশুদ্ধ সূত্রে জেনেছি এর চাইতে হাজার গুণ বেশি বিশ্বাস করি। আর জান দিয়েছেন, তবুও কালেমার পতাকা লুটিয়ে পড়তে দেন নাই। ডান হাতে পতাকা ধরা ছিল, এক কাফের এসে কোপ মেরেছে, ডান হাত কেটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন। এবার বাম হাতে আর এক কোপ মেরেছে, বাম হাত কেটে পড়ে গেছে, তবুও পতাকা মাটিতে পড়তে দেন নাই, বাহু দিয়ে আগলে রেখেছেন। এবার চূড়ান্ত আঘাত হেরেছে, মাথাটাকেই কেটে ফেলেছে, তবুও যতক্ষণ জমিনে লাশ হয়ে লুটিয়ে পড়েন নাই, এর আগ পর্যন্ত নিজের হাত থেকে পতাকা ছাড়তে রাজি হন। চেতনা তো এটা হওয়া দরকার ছিল। কার ভয়? কিসের ভয়? বাংলাদেশের আইনে অন্য দেশের পতাকা ওড়ানো নিষিদ্ধ। কে জানেন না? কে জানেন না? আইন নিয়ে পড়াশোনা করেন। স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা ওড়ানো নিষিদ্ধ। কেউ উড়ায়? যারা ক্ষমতাসীন দলের রাজনীতি করে আর উড়ায় না? এমনকি অনেক মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় আমলারা উড়ায় না? সবাই উড়ায়। এটা চেতনা। চেতনার সামনে ওদের আইনও কিছু না। ওরা ব্রাজিল উড়ায়, আর্জেন্টিনা উড়ায়, বা কিন্তু কালেমার পতাকা ওড়ানো আইন বিরোধী। কোথায় আছে আমাকে দেখান। এই আইন কই আছে বললে দেখান। নাই কোথাও। কালেমার পতাকা ওড়ান না কেন? কিসের ভয়? আরে ভাই, কিসের ভয়? একটা কাপড়ের মধ্যে যাই লেখেন, সূর্যের ছবি, চাঁদের ছবি, কোনো সমস্যা না। খালি কালেমা লিখলে কি এটা নাপাক হয়ে যায়? কালেমা লিখলে কি এটা অপবিত্র হয়ে যায়? সবাই মিলে যদি করে, এগুলো কোনো ব্যাপারই না।
একজন দুজন করলে তারাই শুধু ফেসে যায়। আমার রিমান্ডে জিজ্ঞেস করেছে, সে আরো কত আগের কথা, 21 সালে, যে হুজুর 21 সালের 5ই মে, ঐতিহাসিক 5ই মে তো গ্রেফতার হলাম, তো প্রথম ধাপে রিমান্ডে আপনার বয়ান শুনেছি, আপনি কালেমার পতাকার পক্ষে বয়ান দিয়েছেন, এটা কিসের জন্য? আমি বললাম কথা ক্লিয়ার, কালেমাকে ভালোবাসে যেজন্য কালেমার পতাকাকেও ভালোবাসে সেজন্য। কালেমার পতাকাকে কেউ যদি বলে জঙ্গিবাদের পতাকা, আমি মনে করি সে আর ইমানদার থাকবে না। এখন যদি বলে জঙ্গিরা ব্যবহার করে এই পতাকা সেজন্য এটা ব্যবহার করা যাবে না, তার মানে কি যে জঙ্গি যা যা করে তা তা করা যাবে না? তো জঙ্গিরা নামাজ পড়ে, তুই নামাজ পড়িস না? জঙ্গিরা পর্দা করে, তুই পর্দা করিস না? জঙ্গিরা মুসলমানই করেছিল ছোটবেলায়, তুই জোরাতালি দিয়ে সার্জারি করে লাগায় নে, তুই আর মুসলমানই অবস্থায় থাকিস না। অদ্ভুত ব্যাপার। আরে জঙ্গিরা যদি আল্লাহর নামে জিকির করে, তাহলে আল্লাহর নামও আর মুখে নেওয়া যাবে না। এই ফাইজলামি ছাড়তে হবে। আর ইসলাম ইসলামই, প্রতিটা জায়গায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, নাই কোথায়? কোন জায়গাতে এমন যেখানে কোনো সমস্যা নাই? মসজিদ মাদ্রাসা নিয়ে 2 নম্বরই হয় না? লেবাস পোশাক লাগিয়ে অনেকে 2 নম্বরই করে না? ওয়াজ মাহফিলের নামে অনেক জায়গায় ধান্দা চলে না? রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করে না? তো সব জায়গায় পিরালির নামে বেদাতগিরি, শিরিকগিরি বাংলার জমিনে হয় না? সবই তো হয়। তো সব জায়গায় ভালো আছে, মন্দও আছে। হাতের পাচানগুলো তো সমান, তাই না? কি সমান? তো জিহাদের নামে কেউ যদি এমন কিছু করেও যেটা ইসলামই সমর্থন করে না, তো কি হয়েছে? তাই বলে কি জিহাদকে ছাড়তে হবে নাকি? আরে তাই বলে কি জিহাদ শব্দকেই নিষিদ্ধ করে দিতে হবে নাকি? তাহলে পিরালিও বন্ধ কর, রাজনীতিও বন্ধ কর। আরে তাহলে মসজিদ মাদ্রাসাও বন্ধ কর, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ কর। কারণ ব্যবসায়ীর নামেও 2 নম্বরই করে, চাকরিজীবীর নামেও 2 নম্বরই করে। সব বন্ধ করে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাকি জীবন কাটায় দে। এছাড়া কিছুই করিস না, কারণ সব জায়গায় টুকটাক 2 নম্বরই চলে। এগুলো তো কোনো যুক্তির কথাই না। কালেমার পতাকা আমরা ছেড়ে দিব, ভাববেন এই জমিনে এই পতাকা কি উড়াবে না? না, উড়াবে। এই সম্প্রতি দেখেছি, দুটো দৃশ্যই দেখেছি। একদিকে দেখা গেল যে একজন লেবাস পোশাক গায়ে দিয়ে ওই 2 নম্বরই একটা পতাকা উড়াচ্ছে আর কি। আর আরেক দিকে দেখা গেল যে কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা উড়িয়ে উড়িয়ে রাজপথে নেমে এসেছে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে। তাহলে সবাই মিলে যদি পতাকা উড়ায়, সমস্যার কিছু আছে? আরে বলেন না, সমস্যার কিছু আছে? বাংলাদেশে মুসলমান আছে ধরেন 14 কোটি, 14 কোটি বাদ দেন, 2-4 কোটি কালেমার পতাকা উড়ান না, প্রত্যেকের ছাদে উড়ায় দেন। কয়জনটা ধরুন? একজন উড়ান, আপনারা জঙ্গি বানায় আছেন। 2 জন উড়ান, আপনার এক ঘরে করবে। 10 জন উড়ান, আপনাদেরকে নিয়ে ফেসবুক গরম করবে। সবাই উড়ান, কারণ বাপের বেটার ক্ষমতা নেই আপনাদের কিছু বলবে। তখন কি হবে জানেন? যার ছাদে কালেমার পতাকা দেখা যাবে না, লোকে বলবে ডাল মে কুছ কালা হ্যায়, এটা মনে হয় নাস্তিকের ঘরের নাস্তিকই বটে। তাহলে এটা হলে সমস্যার কিছু আছে নাকি? তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন পরিবেশ অনেকটা চেঞ্জ হচ্ছে। জুলুম যত বাড়ছে, সাহসী মানুষের সংখ্যা তত বাড়ছে। আগের তুলনায় কথা কিন্তু নরম হয়ে নাই মানুষের, আগের তুলনায় কথা কিন্তু 1000 গুণ গরম হয়ে গিয়েছে। তো জুলুম করে করে কোনো জাতিকে কখনো দমানো যায় না, উল্টো জুলুম যত বাড়ে বিজয় তত ঘনিয়ে আসে। হ্যাঁ, বিজয়ের জন্য কিছু মানুষকে বেলাল হওয়া লাগে, কিছু মানুষকে সুমাইয়া হওয়া লাগে। আরে সবাই যদি খালিদ বিন ওয়ালিদি হয়, তাহলে বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়াকে হবে। তা আমাদেরকে 2 হালতের জন্য প্রস্তুত থাকা লাগবে। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি রেডি, আল্লাহ আমি রাজি। আর দ্বীনের জন্য যদি হুসাইন হওয়া লাগে, বেলাল হওয়া লাগে, সুমাইয়া হওয়া লাগে, তবু আল্লাহ আমি পিছিয়ে থাকবো না, আমি সবার আগে রাজি ইনশাআল্লাহ। শহীদ সামিউল হক হক্কানি রহমাতুল্লাহ আলাইহি 80 বছর বয়স হয়েছিল। পাকিস্তানের জমিয়ত উলামা ইসলামের একাংশের আমির, যাকে বলা হতো সারা জীবন ফাদার অফ তালিবান, ফাদার অফ তালিবান, তালিবানের আব্বা, রুহানি পিতা আর কি। কারণ তিনি ছিলেন দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার মুহতামিম। আর যারা তালেবানের বড় বড় নেতা, তাদের বড় একটা অংশে পড়াশোনা করেছে এই মাদ্রাসায়। তো একদিন পাকিস্তানের আলেমরা সকলে আন্দোলনে নেমে আসলো। কেন? আসিয়া নামের এক মহিলা, নামটা তো বড় সুন্দর, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া নামের এক মহিলা, নবীজিকে গালিগালাজ করেছিল, কিন্তু কোর্ট তাকে খালাস দিয়ে দিয়েছে। তা আলেম উলামারা একযোগে ময়দানে নেমে এসেছে। তো জুমার দিন ছিল, আসরের পরে এক আন্দোলনের মধ্যে শহীদ সামিউল হক হক্কানি রহমাতুল্লাহ আলাইহি মাইক হাতে নিয়ে বললেন, ওই দিনটা আমার বিশেষভাবে স্মরণে আছে। কারণ আল্লাহর বান্দা যতকাল জীবিত ছিলেন পুরোটা টাইম
তাকে একেবারে গভীরভাবে ফলো করার চেষ্টা করেছি, কি বলেন কি করেন। এমন ওই সময় আমার ফেসবুকের প্রোফাইল পিকচার পর্যন্ত দেওয়া ছিল, লাগাতার কয়েক মাস না কয়েক বছর এই হযরতের একেবারে মুখর ছবি। তো যেদিনের ঘটনা ওইটা হলো আমার জীবনের প্রথম মাহফিল। এর আগে আমি জীবনে মাহফিল করি নাই, ওদিনে আমার প্রথম মাহফিল। তো বাদ আসর আমি বয়ানও শুনে গিয়েছি, হযরতের মাইক হাতে নিয়ে বলেছেন যে আল্লাহর নবীর দুশমনকে ছেড়ে দেওয়া হবে আর নবীর আশিকরা ঘরে চুপ করে বসে থাকবে, এটা কিছুতেই হবে না। আর এই জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবেই হবে। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে সবার আগে এই বুড়া সামিউল হক হক্কানি সবার আগে রক্ত দেবে। আসরের পরের কথা, ওই দিন বাদ মাগরিব আমার বয়ান। তো বাদ মাগরিব বয়ান শেষ করে নামলাম, মানে মাহফিলের রুটিনটা ছিল এমন, মাগরিব থেকে এসে আমি বয়ান করবো, এসার পরে শেখ হাসান জামিল সাহেব বয়ান করবেন, তারপরে মাওলানা মামুনুল হক সাহেব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনি বয়ান করবেন। আমার জীবনের প্রথম মাহফিল আর কি, ওলামা পরিষদের ব্যানারে। তো এখন বাদ মাগরিব বয়ান শেষ করে স্টেজ থেকে মাত্র নামছি, কুড়িগ্রামের একজন আলেম আছেন মাওলানা জুবায়ের সাহেব, তখন ওই এলাকায় থাকতেন যেখানে মাহফিল। তিনি আমাকে হঠাৎ করে বললেন যে হযরত কাহিনী শুনেছেন? কি শুনবো, আমি তো বয়ানে ছিলাম, শোনারও তো সুযোগ নাই। বলল শায়েখ সাবিউল হক হক্কানি রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার মাথার উপর আসমান ভেঙে পড়ল। কিন্তু সবার আগে যে কথাটা অন্তরে বাড়ি খাচ্ছিল, আরে আল্লাহর বান্দা আজকেই আসরের পর মাইক হাতে নিয়ে বলেছিল যে দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কাউকে রক্ত দেওয়া লাগে এই বুড়া সামিউল হক হক্কানি সবার আগে রক্ত দেবে। আসরের পরে বললেন এই কথা, এশার হলো না, মাগরিবের পরেই তার বাসভবনে ঢুকে থেকে শহীদ করে দাও। তখন আমার হাদিস মনে পড়ে গেল, আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আল্লাহ তাদের কথা ফিরায় না। তা আল্লাহ তো হযরতকে সম্ভবত সেই কাতারে অন্তর্ভুক্ত করেছে। আমার এখনো কানে বাজে আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাইখ মুর্শিদ এবং উস্তাদও, হযরতের কাছে অনেক হাদিস পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও প্রাতিষ্ঠানিকভাবে তার কাছে আমি পড়ি নাই, প্রাতিষ্ঠানিকভাবে পড়ি নাই, কিন্তু হযরত রাফাতের আগে 2 বছর আমার আম এজাজত ছিল যে যখনই তুমি হাটহাজারীতে আসবা তো তখনই তুমি দাওরার ক্লাসে হোক, মিশকাতের হোক অথবা উলুমুল হাদিসের হোক, তুমি যে কোনো সময় বসে যাবা। তো সময় বহুতবার ক্লাসে বসেছি, এমনকি এই ছবিতে এখনো হয়তো অনেকে দেখেছেন যে একদিন আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ ক্লাস করাচ্ছিলেন, সেই বুখারীর ডান পাশে বসা ছিলাম আমি, বাম পাশে ছিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুন। আমরা যার মধ্যে আগামী দিনের কায়েদে মিল্লাতের স্বপ্ন দেখি। মুফতি আমিনে চলে গিয়েছেন, আর মুফতি আমিনে আসবেন না। বাবুনগরে চলে গিয়েছেন, আর বাবুনগরে আসবেন না। কিন্তু আমরা যার মধ্যে আগামী দিনের কায়েদে মিল্লাতের স্বপ্ন দেখে আল্লাহ যদি চান তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে হযরতের সাথে দেখা হয়েছে, কিন্তু এই বাক্য বলেন নাই কখনো, আমার মনে পড়ে না, মানে প্রত্যেক সাক্ষাতেই বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমাকে শহীদ হিসেবে কবুল করে। কখনো বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমার শাহাদাত দান করেন। এমন কেটাও বলেছেন এই যে আমি এত আন্দোলন করি বুড়া বয়সে, আমি তো রাজনীতির লোক না, সারা জীবন আমি রাজনীতি করিও নাই, কিন্তু এই বুড়া বয়সে আমি যে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, আরে আমার মাকসাদ তো একটাই, আমার মাকসাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা। আর আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করা। আমাদের দিন সাক্ষ্য দেয়, আমাদের দিন সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, হযরত শহীদ হয়েছেন। কেন বললাম শহীদ হয়েছেন, এর ব্যাখ্যা দেব না, দেওয়ার সুযোগও নেই। আল্লাহ যদি চান দুনিয়াতে কখনো প্রকাশিত হবে, আর আল্লাহ যদি চান আখিরাতের দিন তো সব প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। তবে আমাদের দিল সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, তাকে শহীদ করা হয়েছে। তো সকলের নিকট আমি উদাত্ত আহ্বান এটাই রেখে গেলাম, কাফের মুশরিকদের ভয়ে ইসলামের কোনো কিছু ছাড়বেন না। হায়াত তো আমেরিকার হাতে, মৌত তো ইসরায়েলের হাতে, উপকার আর ক্ষতি তো নরেন্দ্র মোদীজির হাতে, নাকি সবকিছু একজনের হাতে? কার হাতে? তো যখন আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মৌত, আল্লাহর হাতে সব, তাহলে বাতিলের ভয়ে ইসলাম ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে? ইসলাম ছাড়লে আমি লস হয়ে যাব, কিন্তু যদি
আমার মতো 10 জন 20 জন না থাকে ইসলামের কিচ্ছু হবে না। আল্লাহর দিন জিন্দা হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। আমি যদি সঙ্গে থাকতে পারি আমার কপাল খুলবে ইনশাআল্লাহ, কিন্তু আমার জন্য ইসলাম থেমে থাকবে না। আমার মতো হাজার লোক ইসলাম থেকে সরে গেল, ইসলামের কোনো ক্ষতি হবে না। তো সুতরাং একটা জীবন, একটাই চান্স, দ্বীনের জন্য এটাকে ব্যয় করতে হবে। জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি 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 করে দিতে হবে জান্নাত নামক মূল্যের বিনিময়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি।